আল্লাহ মৌতে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ কবরে আল্লাহ মিজানে আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম रुखसार से बरका का जरा पर्दा उठा दो रुखसार से बरका का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो मैं दूर हूँ मजबूर हूँ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो अल्हम्दुलिल्लाह ढाका दामराई रुवाइल মারকাজুত তাকওয়া সিরাজুল উলুম মাদ্রাসা ও বাইতুত তাকওয়া জামি মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল মাহফিলের সম্মানিত সদর সভাপতি উস্তাজুল আসাতিজা আলিমকুল শিরোমণি প্রখ্যাত আলেমী দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট বুজুর্গ ব্যাংকুলুনি মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল নাইবে মোহতামিম পীরে কামেল হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা পীরে কামেল আল্লামা জহিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু আলোচনা পেশ করবেন হযরত মাওলানা হাফিজ সুলাইমান নূরি মাদ্দাজিল্লুহুল আলিয়া আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুফতি ইসমাইল হোসেন সিরাজি দামাত বরকাতুহু আরো আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন তরুণ আলেমী দ্বীন মুফতি মাহফুজুর রহমান জহিরি মাদ্দাজিল্লুহুল আলিয়া আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা আব্দুস শাকুর মাদ্দাজিল্লুহুল আলিয়া ও আলোচনা আরো রেখেছেন মাওলানা আলী আসগর সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া প্রধান অতিথি জনাব আলহাজ কাজী মাওলানা মুহাম্মদ আব্দুর রৌফ সাহেব দামাত বরকাতুহুম বিশেষ অতিথি জনাব মাওলানা শাহাদাত হোসেন সাহেব উপস্থিত হযরত মুআজ্জাজ বুজুর্গ উলামায়ে কেরাম
সম্মুখমনে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বড় বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মালিকের দরবারে লাখো কোটি শুকর। মালিক আমাদেরকে চয়ন করে, নির্বাচিত করে, মনোনীত করে, আদর করে, মায়া করে, ভালোবেসে জান্নাতের টুকরা বাগানে উলামায়ে হকদের সোহবতে, নেককারদের মজলিসে, মাদ্রাসার বার্ষিক মাহফিলে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, কবুল করেছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। হয় নাই? আর আওয়াজ করে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। কে? জোরে বলেন বাবা, জোরে আওয়াজ করে বলেন না, কে? আল্লাহ, যিনি আমাদেরকে মানব জাতি করে মুসলমান হিসেবে দুনিয়ায় কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, যিনি আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর, সরওয়ারে কায়নাত, সরকারে দু জাহা, আকায়ে নামদার, তাজেদরে মদিনা, হাবিবে কিবরিয়া, নবী দু জাহা, নবী আকরম, ইমামুল মুরসলিন, সৈয়দুল মুরসলিন, খাতামুন নবিয়্যিন, রহমতি নবী, বরকতি নবী, মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামি উম্মত করে দুনিয়ায় কবুল করেছেন। দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মারকাজুত তাকওয়া সিরাজুল উলুম মাদ্রাসার অষ্টম বার্ষিক মাহফিলে আল্লাহ পাক আপনাকে আমাকে পছন্দ করে এখানে এনে বসায়া দিছেন। এখানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত তুলে দেখা আলহামদুলিল্লাহ। হাত সোজা করেন, দুই হাত তুলেন, সোজা করেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতগুলা কবুল করেন, আমাদেরকে কবুল মঞ্জুর করেন। আজকের মাহফিলকে উসিলা করে আল্লাহ আমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেন। মাহফিলকে উসিলা করে আল্লাহ পাক এই এলাকার যত কবরবাসী কবরে ঘুমিয়ে আছে আল্লাহ সকলকে মাফ করে দেন, আমিন। কবরগুলো জান্নাত বানায়া দেন, আমিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলকে ওসিলা করে আল্লাহ আপনাকে আমাকে চাইলে মাফ করতে পারেন কিনা? পারে কিনা? কথা বলেন, আওয়াজ করে কথা বলতে হবে। পারেন না? আল্লাহ পারেন না? অবশ্যই। কারণ আল্লাহই হলেন ক্ষমাশীল, ক্ষমা করনেওয়ালা। আল্লাহ তাআলাই হলেন কাদের, সকল ক্ষমতার মালিক একমাত্র। কথা বলেন, সকল ক্ষমতার মালিক কে? আওয়াজ করে বলেন কে? দুনিয়ায় যারা আল্লাহর উপর কোনো ক্ষমতা দেখাইতে চাবে তারা বেজ্জতি ছাড়া কিছুই পাবে না। কথা বলেন ঠিক না ঠিক? কেউ যদি আল্লাহ তাআলার উপর বেশি ক্ষমতা করে দিবে, কে আমায় ঘুম পাড়াবে, মাগো ইতিম বানায় চলে গেলা, এ মা, ওই দিন কিন্তু সন্তানের ডাকে সাড়া দিতে পারবা না। কবরে জগতে যাইতে হবে। সরকারে দো আলম নবী বলে, মেয়েরা যদি 4টা আমল করে, কয়টি আমল জোরে বলেন? 4টা আমল করবে। এক নম্বরে যখন নামাজ চলবে আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে। 2 নম্বরে মাহে রমজানের রোজা পেলে রোজা রাখবে। 3 নম্বরে স্বামীর খেদমত করবে। 4 নম্বরে খাস পর্দা করবে। আল্লাহ নবী বলে, এমন নারীর জন্য আমি নবীর উপর শাফায়াত করাটা ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বাবাজিরা, এ পর্দানিশী মা,
কে রে মা হারাই ফেলেছো, বাবা হারাই ফেলেছ, শ্বশুর শাশুড়ি হারাই ফেলেছ, স্বামী হারাই ফেলেছ। ও বাবা হাজী সাহেব, এর যুবক মা নাই, বাবা নাই, আত্মস্বজন নাই, সন্তান ছিল সন্তান নাই, দুনিয়ার থেকে বিদায় নেওয়া গেছে। ওই যে আল্লাহর ঘর মায়ের নামে বাবার নামে বানাও, কিয়ামতের ময়দানে কিয়ামত পর্যন্ত কবরে ঘুমায়া ঘুমায়া এর সওয়াব পাইতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বাবাজিরা, এ বোধকুল এলাকার বাবাজিরা, এরে রুয়াইল এলাকার বাবাজিরা, ধামরাইয়ের মুরব্বীরা, কে রে কার মা নাই বাবা নাই, নিজের হাত দিয়া বাবারে রাখছো, নিজের হাত দিয়া বাবারে রাখছো। এই যে বাইতুল তাকওয়া, এই যে মারকাজুত তাকওয়া এবং বাইতুত তাকওয়া জামে মসজিদ একেবারে বেহাল অবস্থায়, ছাত্ররা নামাজ পড়তে পারে না, বাতাস কনকনময় শীত। এ বাবা, তাড়াতাড়ি মসজিদটা কমপ্লিট করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা চাই, এই মসজিদ কমপ্লিটের জন্য এই মসজিদে নিজের মা বাবার রূহের মাগফিরাত কামনায় আল্লাহর একজন বান্দা আসেননি, মাত্র 1 লক্ষ টাকা এই মসজিদে দান করব ইনশাআল্লাহ। আমিও অনেক টাকা পয়সা অনেক জায়গায় চলে যায়, অকারণে চলে যায়, বন্ধু বান্ধবদের আড্ডায়, গানের মঞ্চ, যাত্রা গান, পালা গান, কত ধরনের ভাবে কত টাকা কত জায়গায় না ফেলে দেয়। কথা বলেন ঠিক না বা ঠিক? কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহর ঘর মসজিদ যদি বানানো যায়, আল্লাহ তাআলার নবী বলে হাসরের ময়দানে জান্নাতে তোমারে আল্লাহ তাআলা বিশাল বড় কামরা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সুবহানাল্লাহ কোন লাগে? আরো জোরে বলেন। এজন্য কার মা নাই, কার বাবা নাই, এ হাজী সাহেবরা, এ মুরব্বীরা, এই এলাকার মানুষ অনেক জমিদার আছেন, অনেক জমি জামার মালিক, অনেক টাকার মালিক, ছেলে ইতালি থাকে, ফ্রান্স, সৌদি আরব থাকে, সাবার ভালো ব্যবসায়ী। এই যে আল্লাহর ঘর এইভাবে থাকবে, নিজের বাড়িটা তো মোজাইক করছেন, নিজের বাড়িটা টাইলস করছেন, নিজের বাথরুম, বাড়ির বাথরুমটা মোজাইক করছেন, এরে বাবা নিজেরটা পরিপাটা করলা, আল্লাহর ঘর অবহেলায় রয়ে গেল, আল্লাহর আদালতে কি জবাব দিবা? এই সম্পত্তি তোমার আমার না, এই সম্পত্তি তোমার আমারে আল্লাহ তাআলা আমানত রাখছে। কথা বলেন ঠিক না ঠিক? এগুলা যদি সঠিকভাবে ব্যয় করেন আল্লাহ তাআলা বরকত দেয়া দিবে, আর এগুলা যদি সঠিকভাবে ব্যয় না করেন আল্লাহ আযাব থেকে রেহাই পাবেন না, আল্লাহ আপনার থেকে ধন দৌলত নিয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য কার মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, রোহের মাগফিরাত কামনায় 1 লক্ষ টাকা চাইছে। 1 লক্ষ কে রে? আস্তে আস্তে দিয়া দিব, একসাথে পারবো না, 1 বছর ভরে দেয়া দিব 10,000, 20,000, 5,000 করে করে ইনশাআল্লাহ। সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা চাই 1 লক্ষ টাকা দিব ইনশাআল্লাহ। বলেন কি আছে? নাই? 1 লক্ষ টাকা দিবেন না? হ্যাঁ, তাড়াতাড়ি কোন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখন যদি মারা যান 3.5 হাত মাটিতে রাখা আসবে, 3.5 হাত ওই মাটিতে রাখা আসার পর পোকে কামড়ে পোকা খাইবে, সাপ বিচ্ছু খাইবে, মাটিতে চাপা দেয়া দিবে। ওই কবর থেকে, কবর আযাব থেকে রেহাই পাইতে হলে মা বাবা কত আদর করে না পালছে, ওরে আব্দুল্লাহ, ও আব্দুল আজিজ, আব্দুর রহমান, এ মাহফুজ, এ বান্দা, এ বাবা কত আদর করে পালছে রে, ওই মা বাবার কথা কেমনে বইলা যাও? তাড়াতাড়ি 1 লক্ষ টাকাওয়ালা বান্দার নামটা বলেন, দোয়া হবে ইনশাআল্লাহ। এ বাবা বলেন, বুকের আমি কইরেন না, বুকের কাল্লা পছন্দ করে না, দানবীর কাল্লা পছন্দ করে। মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ, রমজানের আগে মসজিদ কমপ্লিট হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? এ কথা বলেন ইনশাআল্লাহ। এই মসজিদে তারাবি হবে ইনশাআল্লাহ, ওয়াল হয়ে যাবে, টাইলস হয়ে যাবে। তাড়াতাড়ি বলেন 1 লক্ষ টাকাওয়ালা বান্দার নামটা কি? তাড়াতাড়ি বলেন।